নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার আলোচনা করব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো 118 দিন অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই বক্রী হতে চলেছে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃহস্পতি হলো শান্তি, পূজা অর্চনা, প্রমোশন, সন্তান, প্রেম এই সবের কারক গ্রহ। এই বৃহস্পতি 118 দিন বক্রী অবস্থায় থাকবে। এর ফলে আপনাদের জীবনে কী প্রভাব পড়বে সেই বিষয়ে আপনাদের জেনে নেওয়া দরকার। বৃহস্পতি যখন বক্রী হয় তখন অর্থের বৃদ্ধি ঘটে। আপনাদের কোথাও যদি টাকা আটকে থাকে তাহলে সেখান থেকে অর্থ ফেরত পাওয়া যায়। কোথাও কোনো জিনিস কেনা বেচা চিন্তা করলে হঠাৎ করে সেটা ভালো লাভে বিক্রি হয় এবং আপনার হাতে বড় ধরনের ডিল প্রাপ্ত হতে পারে। বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে ধনু রাশি হলো আপনার অষ্টম ভাব এবং মীন রাশি হলো বৃহস্পতির একাদশ ভাব। বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আর্থিক দিক থেকে যেমন বৃদ্ধি ঘটে, তেমনই আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের ক্ষেত্রেও উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে। চাকরিতে প্রমোশন পাবেন, ব্যবসায় কাস্টমারের আগমন ঘটবে, যার ফলে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। আর যাদের সাথে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং কথাবার্তা বন্ধ ছিল, সেই সব ব্যক্তিদের সাথে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। বৃহস্পতি বক্রী হওয়ার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক লাভ দেখতে পাওয়া যাবে। এবার দেখে নেব বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় থাকছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে থাকছে। যাদের সন্তানের জন্য কনসিভ হচ্ছিল না, এই 118 দিনের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনা ভালো ফল পাবে, কারণ বিদ্যাশিক্ষা পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। যাদের সন্তান 18 বছরের ঊর্ধ্বে তাদের উচ্চশিক্ষায় গ্রোথ আসবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদেরও পড়াশোনায় উন্নতি থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর পড়বে। আপনারা জানেন সপ্তম ভাব থেকে বিবাহকে নির্দেশ করা হয়, আর সপ্তম ভাবে দৃষ্টি থাকার ফলে বিবাহের নতুন কানেকশন আসবে এবং ভালো ঘরে সম্বন্ধ আসার যোগ শুরু হবে। তবে আমি আপনাদের বলবো বিবাহের জন্য পাত্রপাত্রীর বার্থ চার্ট একবার কোথাও দেখিয়ে নেবেন। এতে আপনাদের গণ এবং রাশি দেখা উচিত। যদি ছেলে অথবা মেয়ে একে অপরের শত্রু রাশি হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে মেলবন্ধন ভালো থাকবে না। তাই বলবো, যদি আমার কাছে কুষ্টি বিচার করাতে চান তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। এছাড়া পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে প্রেমে গভীর হবে। আর যারা বিবাহিত আছেন তাদের স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো অভিমান হয়ে থাকে সেটাও ঠিক হয়ে যাবে এই সময়ের মধ্যে। এর পাশাপাশি আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং কেরিয়ারেও বড় কিছু পরিবর্তন হওয়ার যোগ তৈরি হয়েছে। বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশির উপর পড়েছে, যেটা হলো বৃষ রাশির ভাগ্যস্থান। এর ফলে সমুদ্র যাত্রা বা বিদেশ যাত্রার যোগ থাকছে। সরকারি বা লাকি ড্রয়ের মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন। সরকারি বা লাকি ড্রয়ের মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন। সরকারি কোনো প্রকল্প আপনার হাতে আসতে পারে। এছাড়া ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকা মানে শেয়ারের মাধ্যমে আপনি যথেষ্ট লাভ পাবেন। বৃহস্পতির বক্রী নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহের ট্রানজিট অনুসারে। যাই হোক, আপনার রাশির মূল আলোচনায় এখানেই সমাপ্ত করলাম। যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব
আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমি আপনাদের প্রত্যেককে বলি, আপনাদের জীবনে ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা তৈরি হলে দেরি না করে এখনই বুকিং নাম্বারে কল করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা 100% সঠিক বিচার পাবেনই। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম।